তাহলে ইব্রাহিমের সুন্নাত যদি আমরা যাই, তাহলে ইব্রাহিম কি কুরবানি করেছেন? তার ছেলেকে। কিন্তু কি মূলত ইব্রাহিম কি তার ছেলেকে কুরবানি করতে পারছে? পারে নাই। আল্লাহ তাআলা কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়াটাকে দেখলেন। আসলে ইব্রাহিমকে আল্লাহ এত পরীক্ষা দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরীক্ষা দিয়েছেন। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন, যত মানুষ প্রেরণ করেছেন, এত পরীক্ষা আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। আর ইব্রাহিম আল্লাহর পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষায় 100তে 100 পাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বড় পরীক্ষা ছিল অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা। এত জ্বলন্ত অগ্নিকুণ্ড তারা করলো, যেটার রাস্তা 40 হাত দূর থেকে, অনেকে বলেন 2 কিলোমিটার দূর থেকে তার তাপ পাওয়া যেত। এত অগ্নি ছিল ওইখানে। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিলেন, তাকে দীর্ঘ সন্তান দিলেন না, ছেলে দিলেন না। যখনই তাকে আবার ছেলে দিলেন, দীর্ঘ বছর পর বৃদ্ধ অবস্থায় 83-86 বছর বয়স যখন হলেন, তাকে একটা সন্তান দিলেন অনেক কান্নাকাটির পর। এরপরে আল্লাহ তাআলা বললেন, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে নির্জনে রেখে আসো। ওটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার ছেলে এবং তার স্ত্রীকে, কলিজার টুকরো সন্তানকে নির্জন জায়গায়, মানুষ ছিল না, গরু ছিল না, ছাগল ছিল না, কেউ ছিল না, ওই নির্জন এলাকায় আল্লাহর হুকুমে রেখে আসছেন। ওই পরীক্ষায় ইসমাইল 100তে 100। আবার যখন সন্তান একটু হাঁটা শুরু করে দিল, কথাবার্তা বলা শুরু করে দিল, যখন আবার সবকিছু বলতে পারে, ওই অবস্থায় আল্লাহ তাআলা আবার হুকুম জারি করে দিলেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম একে একে 3 বার কুরবানি করলেন। আল্লাহ তাআলা আবার বললেন কুরবানি করতে। সর্বশেষ বললেন, তোমার পছন্দের জিনিস, তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তার সন্তানকেও কুরবানি করতে দ্বিধাবোধ করলেন না। আল্লাহর জন্য তাকে সন্তানকে কুরবানির জন্য তৈরি হলেন। বলেন